আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। গুড মর্নিং। তো আজকে আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে মাংস কষার রেসিপি। তো দেখো এখানে কিন্তু মাংস কষার জন্য আমি কী ইউজ করছি সব নিয়ে চলে এসেছি। এখানে দেখো মাংস নিয়েছি, আর নিয়েছি ধনিয়া গুঁড়া, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, টক দই, আর নিয়েছি এখানে ঘি। ঘি আর বাটার দুটো আমি করেছি। তো আপনারা চাইলে যেকোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তাতে। তো চলো মাংসটাকে একটু ম্যারিনেট করা যাক। তো তার জন্য এখানে আমি প্রথমে ইউজ করছি লবণ। লবণটা তো পরিমাণ মতন আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে যতটা মাংস ইউজ করবে ততটাই লবণ ব্যবহার করবে। তো এখানে দেখো লবণ দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি আমি, এটা হচ্ছে মানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আর এর মধ্যে দিয়ে নেবো এবার একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা জাস্ট একটা কালারিংয়ের জন্য ইউজ হয়। তো এখানে ঝাল হওয়ার কোনো ভয় নেই। তো চলো এটা ভালোভাবে একটু মিক্স করে নিই সব মশলাগুলোকে মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি একটু অ্যাড করে নেবো সাদা তেল। আর এটা মাখিয়ে নেওয়ার পরে না একে একটু আমি 15 মিনিটের মধ্যে একটু রেস্টিংয়ে রাখবো। কিন্তু যে কোনো রান্নার জিনিস ম্যারিনেট করা জিনিস যদি একটু রেস্টিংয়ে থাকে কিন্তু সেটা খেতে খুব টেস্টি হয়। তো দেখো এখানে মিক্স করা হয়ে গেছে। তো চলো এবারে এই সাদা তেলটা আমি এর মধ্যে একটু দিয়ে নেওয়ার পর ভালোভাবে আরেকটু এটা কিন্তু আমি মিক্সড করে নেবো। তো দেখো এখানে থাকা তেল দেওয়া যায়। চলো ভালোভাবে গায়ে প্রত্যেকটা মাংসের সঙ্গে যেন মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়, সেই জন্য আমি একটু ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি এখানেতে। তো মশলাগুলো মাখানো হয়ে যাওয়ার পরে এটাকে আমি 15 মিনিটের মতো রেস্টিংয়ে রাখবো। তো আর পরে ততক্ষণ আমি এখানে চলো কড়াইটা একটু গরম করে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি দিয়ে নেবো ঘিটা আমি দিয়ে নেওয়ার পরে ঘিটাকে একটু গরম করে নেবো। গরম করে নেওয়ার পরে আর এর মধ্যে কিন্তু আমি একটু ঘি আর একটু কিন্তু আমি বাটারও ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আমি যেটা মানে আমার বাড়িতে আমি যেভাবে বানাই তো সেটাই আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি। তো দেখো এখানে কিন্তু গরম হয়ে গেছে ঘিটা। তো এর মধ্যে দিলাম আমি এবারে গোটা গরম মশলা। তো এর মধ্যে ছিল দুটো এলাচ আর দারচিনি। তো চলো এটা একটু হালকাভাবে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে যে গরম মশলার যে একটা স্মেল থাকে সেটা যতক্ষণ না বের হয়ে আসছে। তো তারপর এখানটা হয়ে গেছে ভাজা। তো এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো এবার কিন্তু আমি ভালোভাবে ভেজে নেবো। পুরো যে ব্রাউন কালার হয় না এরকমভাবে ভেজে নেবো। কিন্তু ভেজে আসলে দেখো এখানে কিন্তু ভাজা হয়ে এসছে প্রায়। তো চলো এই পেঁয়াজ ভাজি তো হয়ে গেছে। তো এইবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে নেবো মাংসগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে মাংসগুলো আমি অ্যাড করে নিয়েছি। তো ঘি গরম আর পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু মাংসগুলো সব দিয়ে নিয়েছি। তো চলো এগুলো ভালোভাবে কিন্তু এবারে কষে নিতে হবে। আর যে কোনো মাংস বলো যে কোনো রান্না কিন্তু যতটা ভালোভাবে কষা যায় না ততটা রান্না কিন্তু টেস্ট ভালো হয় খেতে। তো এখানে দেখো ওগুলো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষে নিচ্ছি। তো এইবার আমি এর মধ্যে দিয়ে নেবো আদা রসুনের পেস্ট, তারপর আমি একটু দিয়ে নেবো ধনিয়া গুঁড়া, আর যে আমি এখানে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে কিন্তু এবার অ্যাড করে নেবো। তো দেখো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। সব মশলাগুলো দিয়ে যাওয়ার পরে এরপরে আমি ভালোভাবে এগুলোকে আমি কিন্তু একসঙ্গে মিক্সড করে ভালোভাবে কষে নেবো মাংসগুলোকে। আর মাংস রান্না যতটা কষা ভালো হবে ততটাই কিন্তু খেতে টেস্টিও হয় কিন্তু। আর যতক্ষণ না এই মাংসের মধ্যে যে তেলটা ছেড়ে আসে ততক্ষণ আমি এটি কষতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রাখা ভালো। যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু হাই ফ্লেমটা একেবারেই ঠিক না। মিডিয়াম ফ্লেমে যে কোনো রান্নায় খুব টেস্টি হয়। তো আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি। তো চলো কষাখানটা হয়ে এসছে। আর এইদিকে আমি দেখো এই যে টক দইটা নিয়ে রেখেছিলাম না, এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে নেবো একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো না, এটা জাস্ট ঝাল যে লঙ্কা গুঁড়ো হয় না সেটা আমি একটু ইউজ করলাম। এটা দিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেবো টক দইয়ের সঙ্গে, যাতে কোনো রকম কোনো যে দলাটা বেঁধে থাকে না সেটা না থাকে, পুরো একদম মতন ফ্রেশ মতন একটা মেয়ের ব্যাটার বানিয়ে নেবো। তো দেখো এখানে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে এসছে। তো চলো এবার এই ব্যাটারটা কিন্তু আমি ওই মাংসের মধ্যে অ্যাড করে নেবো। তো দেখো এখানে আমি এবারে এই টক দই ফেটানোটা আমি মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে কিন্তু এবার এটাকে আরও ভালোভাবে আরও কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতন এই মাংসটাকে কষতে নেবো। কষে নেওয়ার পরে এই সিদ্ধ হতে মাংসটা খুব বেশি হলে আধা ঘন্টা কি 45 মিনিটের মতন এটাকে আমি সিদ্ধ হতে দেবো। দিলে কিন্তু রেডি হয়ে যাবে মাংস ভাজা। আর এইভাবে কিন্তু আমি আমার বাড়িতে বানিয়ে খাই। তো আপনারা কীভাবে বাড়িতে মাংস ভাজাতে প্লিজ জানাবেন। তো দেখো এখানে কিন্তু মাংস থেকে তেলগুলো কিন্তু বের হয়ে এসছে। মাংস আর তেলের যে মশলার যে তেলটা থাকে না দেখো কিন্তু একেবারে সব আলাদা হয়ে আসছে।
তো চলো আরেকটু ভালোভাবে কষে নেওয়ার পরে আমি কিন্তু এই মাংস রান্নার মধ্যে কোনো রকম জল আমি কিন্তু ব্যবহার করছি না। তোমরা দেখতেই পাচ্ছ আমি এর মধ্যে কিন্তু মাংসর যে জলটা ছিল না সেই জলেতে কিন্তু মাংসটা আমি কষাবো আর রান্না করছি। কোনো রকম কিন্তু আমি এক্সট্রা জল এর মধ্যে কিন্তু ব্যবহার করছি না। তো চলো এটাকে আমি একটু কষে নিই ভালোভাবে। কষা হয়ে আসার পর একে আমি কিন্তু ১৫ মিনিট না, আধা ঘন্টা কি ৪৫ মিনিটের মতন এটাকে আমি একটু সিদ্ধ হতে দেবো। মাংস যেহেতু একটু সিদ্ধ হতে তো টাইম লাগবেই। তো চলো একটু ভালোভাবে কষা যেহেতু এখানে হয়ে এসছে, তো এটাকে আমি একটু সিদ্ধ হতে দিয়ে নিই। ততক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই তোমাদের কাছে নিয়ে ফিরে আসছি। আর মাংস কীভাবে সিদ্ধ হয় আমি কীভাবে বুঝি সেটা আমি তোমাদের কাছে একটু শেয়ার করি। আমি যখন মাংসটা কষা হয়ে আসে না, তখন আমি একটা ছোট্ট একটা বোলেতে একটু জল নিয়ে নিই আর যেকোনো একটা মাংসের পিসের মধ্যে ফাইনালি ডুবিয়ে নিই এখানে যাতে কিন্তু ঠান্ডা রান্নাটা হয়ে আমার আসে। কমপ্লিট হয়ে সেটাকে গেছে। আমি হাত দিয়ে দেখে স্টেক মনে করলেই হচ্ছে বোঝা যায়। চলে এসেছি। তো দেখো কিরকম টেস্টি হয়েছে। আর আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক করে প্লিজ আমার পাশে থাকবে। আর তুমি যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা, বাই, আল্লাহ হাফিজ। সবাই খুব ভালো থাকবে। আবার কোনো না কোনো নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। বাই বাই, টাটা।